ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতিয়া ব্লগে সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে সকালে আমার ছেলে এবং হাজব্যান্ডের নাস্তার কোনো প্যারা নেই। গতকাল রাতে ভাত রান্না করে রেখেছি। ওদেরকে ওটা গরম করে খাইয়ে তারপর ওদের জন্য একটু ফল চুলে দিতেছি। ওরা খেয়ে চলে গেছে। তারপর আমার হাজব্যান্ড কিছু বাজার নিয়ে এসেছে, রসুন পেঁয়াজ ছিল না, এগুলো এখন আমি সুন্দর করে গুছিয়ে রাখবো। দেখা গেছে ওদেরকে যদি আমি ফল ছুলে না দেই তাহলে ওরা তেমন একটা খায় না, কারণ ওরা সকালবেলা খুব তাড়াহুড়োর ভিতরে বের হয়। আমার মেয়েটা ঘুমাচ্ছে, তা আমি এই ফাঁকে এগুলো গুছিয়ে তারপর ওর আর আমার জন্য নাস্তা তৈরি করব। যাই হোক, মুড়ি নিয়ে এসেছে, ডিম নিয়ে এসেছে, একটা ব্রেড এনেছে আর পেঁয়াজ রসুন এনেছে। এখন আমি আমার মেয়ের আমার জন্য চা করে নিয়েছি। এখন চায়ের ভিতরে দুধের গুঁড়ি দিয়ে দেব। ও ঘুম থেকে উঠেছে। ও বলছে, আম্মু আমি আজকে ভাত খাবো না, আমি আজকে তোমার সাথে নাস্তা করব। ভিডিওর এ পর্যায়ে এসে প্রতিদিনের মতো সবার কাছে যে রিকোয়েস্টটি করি, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনার একটা লাইক আমার এই নতুন চ্যানেলটি সবার কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি অলরেডি এই কাজটি করে থাকেন তাহলে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আজকে ডাইনিং টেবিলে নাস্তা করব না। মেয়ে বলল, আম্মু আজকে খাটের উপরে আমরা নাস্তা করব। অফ ক্যামেরায় নাস্তা করে থালাবাটিগুলো ধুয়ে স্টেনারে পানি ঝরতে দিয়ে দিয়েছি। আর আজকে দুপুরবেলাও আমার রান্নার কোনো প্যারা নেই। আমার হাজবেন্ড এবং ছেলে তার এক আত্মীয়ের বাসায় দুপুরে দাওয়াত খাবে, তাই আমি আস্তে ধীরে রান্না করব। তাই চলে আসলাম। ড্রেসিং টেবিলটা একটু ক্লিন করব। ড্রেসিং টেবিলের পিছনেও পাঙ্গাস পড়ে গেছে। আমি বর্ষার মৌসুমে বাসার প্রত্যেকটা ফার্নিচারে এভাবে একটা দুইটা করে পরিষ্কার করি। উম, দেখা গেছে পরিষ্কার করলে তেমন একটা পিছনের হার্ডবোর্ডটা নষ্ট হয় না, আর ফার্নিচারগুলো অনেক সুন্দর থাকে, চকচক থাকে। যাই হোক, ভিডিওর এই পর্যায়ে যারা এখনও আমাকে দেখছেন বা শুনছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি অন করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনি দেখে নিতে পারবেন। দেখেন কি সুন্দর করে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিয়েছি। আর অফ ক্যামেরায় দুপুরের ভাত রান্না করে নিয়েছি। আজকে তেমন একটা বেশি রান্না করি নাই, করলা ভাজি করেছি আর দুইজনের জন্য দুইটা ডিম সিদ্ধ করেছি আর পুঁই শাক দিয়ে মশারি ডাল দিয়ে রান্না করেছি। এখন আমি আর আমার মেয়ে ভাতটা খেয়ে তারপর একটু রেস্ট নেব। তারপর চলে আসলাম ভিডিওর মেইন পর্বে। আজকে অনেক মাল এসেছে আমার অনলাইন থেকে, লাইফস্টাইল অফ দীপাপুর পেজ থেকে, মানে হোম হেভেন পেজ থেকে কিছু সিরামিকের মাল আনিয়েছি। সেগুলো এখন আনবক্সিং করব। কার কার আনবক্সিং করতে ভালো লাগে, কোনো মাল আসলে এগুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে আর খুব আগ্রহ সহকারে এটা আনবক্সিং করি। আমার মেয়েও চলে এসেছে এগুলো দেখার জন্য। আর আপনারা তো জানেনই যে হোয়াইট কালার সিরামিকের জিনিস আমার খুবই পছন্দ। তাই ওনার পেজ থেকে আমি 4টা জিনিস অর্ডার করেছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর করে মালগুলো পুছিয়ে দেয়। যাই হোক, একটা টিপট আনিয়েছি, ওটা শোপিস হিসেবেও ব্যবহার করা যাবে। আর একটা স্পুন হোল্ডার এনেছি কিচেনে রাখার জন্য। আর একটা ব্যাম্বো জার এনেছি, এটার ভিতরে আমি চানাচুর রাখবো। আর এনেছি একটা কেটলি, ওটার ভিতরে আমাদের 4 জনের চা আটবে, 4 কাপ চা। মালগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাতে পারেন। আমার তো ভীষণ ভালো লাগে এই ধরনের ছোট ছোট কিউট জিনিসগুলো দেখতে। যাই হোক, এবার দেখাবো আমাদের স্থানীয় সুপার শপ থেকে 3টা ডিনার সেটের প্লেট আনিয়েছি। এই 3টা প্লেট ছাড়া আমার আরও 3টা ডিনার সেটের প্লেট আছে এবং আরও অনেকগুলো ডিনার সেটের
প্লেট আছে সেগুলো সেট করা 32 পিসের। এই 3টে এনেছি আমি রেগুলার রাফ ইউজ করার জন্য। এখন দেখাবো এই ব্লগার নীলুফা শিমুল আপুর পেজ থেকে এই সুন্দর টেবিল রানার এবং 6টা ম্যাট নিয়েছি একই ডিজাইনের। এগুলো আমার কাছে ভীষণ পছন্দ। এগুলোর কালার হচ্ছে গোল্ডেন আর রেড কালার। যখন টেবিলে এগুলো বিছিয়েব তখন তো আপনারা দেখবেন যে বিছাইলে কেমন লাগবে। আর আরেকটা বক্স এনেছি, এটার ভিতরে আমি রান্নাঘরের কিছু কাঁচের জার রাখবো। যাই হোক, মালগুলো আমার খুব পছন্দ হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে আমার শপিংগুলো বা অনলাইন শপিং, কমেন্ট করে জানাতে পারেন। আজ আর নয়, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো লাইফস্টাইল ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।